আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কলকাতা থেকে মানালি পৌঁছে মানালিতে কি কি করেছিলাম। আজকে ভিডিও দ্বিতীয় পর্ব শুরু করব। তোমাদের ভালো লাগলে কিন্তু চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে আমরা রেডি হয়ে গেলাম আটল টানেল দেখতে যাব বলে। আমরা যে হোটেলটায় ছিলাম তার ভিডিওটা আমি শেষ পর্বে দেব। সত্যি বলতে হোটেলটা খুব ভালো ছিল। রেডি হয়ে বেরিয়ে পড়লাম আটল টানেল দেখতে যাব। আমরা পরে জানতে পারলাম আটল টানেল দেখতে গেলে নরমাল জামা পরে যাওয়া যাবে না, তার জন্য জামা ভাড়া করতে হবে। আমরা সেই মতো জামা ভাড়া করলাম। আসলে যে সময় আমরা ঘুরতে এসেছি সে সময় ওখানে প্রচণ্ড ঠান্ডা ও বরফ পড়ে, সেই জন্য এখানে ট্যুরিস্টদের কিছু রেস্ট্রিকশন রয়েছে। পাহাড়ের কোলে বসে থাকলে মনে হয় পৃথিবীর সব শব্দ থেমে গেছে, শুধু প্রকৃতির নিঃশ্বাস শোনা যায়। পাহাড়ের নিস্তব্ধতা মনের সব ক্লান্তি দূর করে। আমরা প্রায় আটল টানেলের কাছে পৌঁছে গেছি। আমরা হোটেল থেকে একটু দেরি করে বেরিয়েছিলাম বলে গাড়ির লম্বা লাইন পড়ে গেছে। তোমরা এলে তাড়াতাড়ি আসবে, না হলে আমার মতন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। যতই আটল টানেলের কাছে পৌঁছাচ্ছি দৃশ্য যেন আরো সুন্দর হচ্ছে। কত সুন্দর দেখতে লাগছে বলো। ভিড় দেখতে পাচ্ছ? ওই দেখো সামনে আটল টানেল। এবার আমরা আটল টানেলের ভিতরে প্রবেশ করব। Shoes on the golden ground. Sway in the autumn leaves. You are beautiful when you look at me. Can you feel my love? শুনেছি আটল টানেলের ওপারে একটা আলাদা রকমের দৃশ্য দেখা যায়। আজ সেটা নিজের চোখে দেখব। প্রকৃতি যে এত সুন্দর হতে পারে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। এই সময় রোথান পাস বন্ধ থাকে বলে আমরা শিশুর দিকে রওনা দিলাম। Can you feel
Can you feel my love? Ooh, it's the fall, the falling in love. 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 শুনেছি শিশুতে নাকি অনেক রকমের অ্যাক্টিভিটি হয়, তাই বাবাকে বললাম ওখানে গিয়ে জিপ লাইন করব। ফার্স্টে একটু আমার ভয় লাগছিল ঠিকই, তারপরে পাপা আমার সাথে যেতে কোনো ভয় লাগলো না, ভালোই মজা করলাম। বাবাকে বললাম আরও অনেক অ্যাক্টিভিটি করব, তাই আমরা স্নো মোবিলিং করতে এলাম। এই যে দিদি আর পাপা। এবার আমি আর আমার মা দেখলাম ওখানে স্কেটিং হচ্ছে। আমারও ইচ্ছা হলো স্কেটিং করার জন্য। এই যে স্কেটিং করব বলে রেডি হচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বরফের জায়গায় এসে স্কেটিং করব। আজকে সেই ইচ্ছাটা আমার পূরণ হবে। প্রথমে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু আমি করতে পেরেছিলাম। সমস্ত অ্যাক্টিভিটি সেরে আমরা বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। তখন আমার মনটা একটু খারাপ লাগছিল। আজকের দিনটা আমি সারা জীবন মনে রাখবো। আরও কিছু সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম।